প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট। চলতি নিয়োগ প্রক্রিয়ায় যে 11,765টি শূন্যপদে নিয়োগ করা হবে তার ইন্টারভিউ ইতিমধ্যেই শেষের দিকে। এই মতো পরিস্থিতিতে কবে প্রকাশিত হবে এই নিয়োগ প্যানেল? এর পাশাপাশি যেহেতু একাধিক মামলা এই নিয়োগের ক্ষেত্রে রয়েছে পেন্ডিং অবস্থায়, সেক্ষেত্রে সেই মামলাগুলির নিষ্পত্তি কবে হবে? তো বর্তমান পরিস্থিতিতে খুব সম্ভবত দ্রুতই বিএড ভার্সেস ডিএলএড মামলার যে রায়দান তা কিন্তু ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই বিএড ভার্সেস ডিএলএড মামলার রায় ঘোষণা হলেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে 11,765টি শূন্যপদে নিয়োগের যে প্যানেল তা কিন্তু প্রকাশ করে দেওয়া হবে। এবং এই অবস্থায় রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের সিলেকশন কমিটিতে স্বচ্ছতা আনতে সরকারি প্রতিনিধি চেয়ে স্কুল শিক্ষা দপ্তরের দ্বারস্থ হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। যদিও বিকাশ ভবনের আধিকারিকরা ওই সিলেকশন কমিটিতে তাদের প্রতিনিধি পাঠানোয় অনীহা প্রকাশ করায় অ্যাডহক কমিটির সুপারিশ মেনে ইতিমধ্যেই সিলেকশন কমিটির পুনর্গঠন করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো এই সিলেকশন কমিটির যে কাজ তা হলো, যেহেতু স্টেট ওয়াইড এই প্যানেল প্রকাশিত হবে, সেই প্যানেল প্রকাশের পর প্রত্যেক জেলায় কোথায় কোথায় চাকরি দেওয়া হবে এবং কিভাবে রোস্টার মেনে চাকরিতে নিযুক্ত করা হবে শিক্ষকদের, সেই যে যাবতীয় তথ্য তা কিন্তু দেখবেন এই সিলেকশন কমিটি। এছাড়াও প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন যে তারা বিধি মেনেই এই সিলেকশন কমিটি গঠন করেছে এবং খুব তাড়াতাড়ি এই চলতি নিয়োগ প্রক্রিয়া যে রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশের পরেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এবং এই নিয়োগ প্রক্রিয়া যাতে স্বচ্ছতার ভিত্তিতে হয় এবং কোনো রকম অভিযোগ না থাকে তার জন্যই কিন্তু এই সিলেকশন কমিটি কাজ করে যাচ্ছে। এবং পর্ষদের বক্তব্য যে খুব তাড়াতাড়ি তারা এই যে চলতি নিয়োগ প্রক্রিয়ার যে প্যানেল তা কিন্তু প্রকাশ করে দেবে। খুব সম্ভবত এই মাসের শেষ নাগাদেই এই যে 11,765টি শূন্যপদের চূড়ান্ত প্যানেল রয়েছে সেই প্যানেল প্রকাশের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে। কাজেই প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, অর্থাৎ তৎপর রয়েছে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। ধন্যবাদ।